আসসালামু আলাইকুম। আমি সাইদুর রহমান বলছি। আজকে আমি আপনাদের সম্মুখে যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটি বিষয় হচ্ছে বিদেশ গমনের পদ্ধতি নিয়ে আলোচিত সূচি। বিদেশ কিভাবে যায়, বিদেশ যাওয়ার জন্য কি কি করতে হয়, বিদেশে কিভাবে যেতে হয় ইত্যাদি সম্পর্কে ইত্যাদি অনেক প্রশ্ন নিয়ে এই সিস্টেমটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে। বিদেশ গমনের পদ্ধতি নিয়ে আলোচিত সূচি নিচে দেওয়া হলো যে বিদেশে যাওয়ার জন্য কি কি কাগজপত্র সাথে থাকতে হয় সেগুলি জানবো আজকে। বিদেশ যাওয়ার পূর্বে বা বিমানে ওঠার পূর্বে বাংলাদেশ বিমানবন্দরে কি কি করতে হয় বা কি কি করণীয়, বিদেশে পৌঁছে বিমানবন্দরে কি কি করণীয় বা বিমান থেকে নামার পর কি কি কাজ সম্পন্ন করে তারপর এয়ারপোর্ট থেকে বের হতে হয়, সেই সমস্ত নিয়ম সম্পর্কে আজকে আমরা জানব। বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় যে সকল কাগজপত্র সাথে থাকতে হবে বা বিদেশে চাকরি নিয়ে যাওয়ার জন্য প্রাপ্ত নিম্নলিখিত কাগজপত্র সাথে থাকতে হবে। এখন জানবো বিদেশে যাওয়ার জন্য কি কি কাগজপত্র সাথে থাকতে হয়, কি কি কাগজপত্র নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করব। চলুন। পাসপোর্ট, বৈধ ভিসা, প্লেনের টিকিট, নিয়োগপত্র বা কন্ট্রাক্ট ফর্ম, মেডিকেল সার্টিফিকেট, বিএমটি এর ছাড়পত্র, ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিট কি? ওয়ার্ক পারমিট হলো বিদেশে কাজের অনুমতিপত্র বা সংশ্লিষ্ট দেশের লেবার ডিপার্টমেন্ট থেকে যে স্থায়ী কাজের একটি অনুমতিপত্র সরবরাহ করা হয় তাকে ওয়ার্ক পারমিট বলে। বিদেশে চাকরি করার জন্য ওয়ার্ক পারমিট প্রয়োজন। ওয়ার্ক পারমিটটা হচ্ছে আপনি যেই চাকরিটা পেয়েছেন বা নিয়োগপত্র, যেটা আমরা বাংলাদেশে যদি কোনো নিয়োগ পেয়ে থাকি সেই নিয়োগপত্র, অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটাকে বলে, সেটাই হচ্ছে আপনার কাজের অনুমতিপত্র, ওটাকেই ওয়ার্ক পারমিট বলে। ওটা সাধারণত আমরা যারা বিদেশ যাই, বিদেশ যাইতে অনেক উপায়ে, আত্মীয় স্বজনের মাধ্যমেই হোক বা ভিসা পেয়েই হোক অথবা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমেই হোক, এটা কাজের আগে নিয়োগ দিয়ে তারপরেই করে, এছাড়া অন্য কোনো সিস্টেম নেই। অনেক দেশেই বিমানবন্দরে শ্রমিকদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের সময় 1 বছর ওয়ার্ক পারমিট এন্ডোর্সড করা হয়। অন্যান্য দেশের লেবার অফিস থেকে এই ওয়ার্ক পারমিট দেওয়া হয়। বহির্গমন ছাড়পত্র প্রদান। স্বউদ্যোগে বা আত্মীয় স্বজনের মাধ্যমে ওয়ার্ক পারমিট, এনওসি, এন্ট্রি পারমিট সংগ্রহ করলে বিএমটিতে উপস্থিত হয়ে বা রিক্রুটিং এজেন্টের মাধ্যমে ব্যক্তিগত ছাড়পত্রের জন্য আবেদন করতে হবে। ছাড়পত্রের জন্য নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হয়। কি কি? বিদেশগামীর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে নিবন্ধনকৃত কার্ড, ভিসার পৃষ্ঠাসহ পাসপোর্টের প্রথম 6 পৃষ্ঠার ফটোকপি, মূল ভিসা অ্যাডভাইস, এন্ট্রি পারমিট, ওয়ার্ক পারমিট, এনওসি ও ফটোকপি। 150 টাকা মূল্যমানের নন জুডিশিয়াল স্ট্যাম্পে চাকরি ও ভিসার সঠিকতা সম্পর্কে ব্যক্তিগত অঙ্গীকারনামা। পেশাজীবীদের ক্ষেত্রে সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট নিয়োগকর্তা হতে রিলিজ অর্ডার বা প্রেষণপত্র। রিলিজ অর্ডার মানে অফিসের ছাড়পত্র নিয়ে প্রয়োজন পড়বে। একক ভিসার বিদেশগামী মহিলার ক্ষেত্রে আইনানুগ অভিভাবক থেকে 150 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অনাপত্তিপত্র। ছাড়পত্রের জন্য উৎস আয়কর, ট্রেজারি রিটার্নের মাধ্যমেও ও কল্যাণ ফি পে অর্ডারের মাধ্যমে প্রদান করতে হয়। যেদিন ছাড়পত্রের জন্য আবেদন করা হয় বেলা 1 মধ্যে সেদিনই অথবা তার পর দিন বহির্গমন ছাড়পত্র প্রদান করা হয়। ওই বিএমটি এর ছাড়পত্র হচ্ছে এটা। চুক্তিপত্র বা কন্ট্রাক্ট ফর্ম, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জিনিস। চুক্তিপত্র বা কন্ট্রাক্ট ফর্ম থেকে আপনি যা জেনে নিতে পারেন। চাকরির নাম, কোম্পানি বা চাকরির দাতার নাম, ঠিকানা সহ
কর্মক্ষেত্র, চাকরির সময়সীমা, মাসিক বেতন কত, নিয়মিত কর্মঘণ্টা কত ঘন্টা কাজ করতে হবে এবং সাপ্তাহিক ছুটি, ওভার টাইম, বাৎসরিক ছুটি, বেতনসহ ছুটি ও বেতন ছাড়া ছুটি, অসুস্থতা ছুটি, মেডিকেল বা স্বাস্থ্যসেবার সুবিধা, কর্মক্ষেত্র সম্পর্কিত অসুস্থতার জন্য ক্ষতিপূরণের অঙ্ক, যাতায়াত ভাতা, খাবার ভাতা, বাসস্থান ভাতা, মৃত্যু হলে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে ওই চুক্তিপত্রে জানা থাকে। চুক্তিপত্রটি অবশ্যই ভালো করে দেখে নেবেন, পড়ে নেবেন। এখানে আপনার সব বিস্তারিত দেওয়া থাকে, তবে ইংরেজিতে বা অন্য কোনো ভাষায় থাকলে, লিখিত থাকলে সেটা অনুবাদ করে বুঝে নেবেন, না বুঝে কিছুই করবেন না। কারণ না বুঝে কোনো কিছু করলে সেটা ক্ষতির সম্মুখীন হতে হবে। বিদেশ যাওয়ার পূর্বে করণীয়। বিদেশ যাওয়ার পূর্বে বাংলাদেশ বিমানবন্দর করণীয়। এবার আপনি আপনার কাগজপত্র সব কিছু হাতে পাওয়ার পর এবার এয়ারপোর্টের ভিতরে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অথবা চট্টগ্রাম বিমানবন্দরের ভিতরে প্রবেশ করে কী করবো? এবার এয়ারপোর্টে গিয়ে কী করতে হয় দেখুন। প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে বিমানবন্দরে প্রবেশ করুন। সরাসরি জনশক্তি ব্যুরোর প্রবাসী কল্যাণ ডেস্কে চলে যান। আপনার কাগজপত্র যাচাই করুন অনলাইনে। সেখানে ঢোকার পরই আপনার কাগজপত্র প্রবাসী কল্যাণ ডেস্কের অফিসারের কাছে দিন এবং উনি অনলাইনে চেক করবে আপনার কাগজপত্রগুলো সঠিক আছে কিনা। এবং ইমিগ্রেশন কাউন্টারের প্রার্থীর পাসপোর্ট, ভিসা, জনশক্তি ব্যুরোর ছাড়পত্র ইত্যাদি পরীক্ষা করে সঠিক থাকলে পাসপোর্ট সিলমোহর করে প্রার্থীকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হবে। আপনি অনুমতি পেয়ে ভিতরে প্রবেশ করুন। তারপর বোর্ডিং শুরু হবে। বিমানে আরোহণের পূর্বে ইংরেজিতে ও বাংলায় মাইক্রোফোনে ঘোষণা করা হয় এবং ডিসপ্লে বোর্ড ও টেলিভিশনের পর্দায় বা মনিটরে দেখানো হয়। ঘোষণার পরই বোর্ডিং কার্ড হাতে নিয়ে বিমানের দিকে অগ্রসর হতে হয়। আর যদি বোর্ডিং কার্ডে ডিপার্চার গেট নাম্বার দেওয়া না থাকে তাহলে বিমানবন্দরে বড় স্ক্রিন বা ছোট টিভি স্ক্রিন থেকে তথ্য নিয়ে ডিপার্চার লাউঞ্জে গিয়ে অপেক্ষা করুন। প্রয়োজনে ডিউটি অফিসারকে জিজ্ঞাসা করুন বা তার সাহায্য নিন। মানে বোর্ডিংয়ের মাঝখানে আপনার কিছু আলোচনা হবে, 1 ঘন্টার মতো বক্তব্য হবে, আপনাকে বুঝিয়ে দিবে বিমানের ভিতরে কী করতে হবে, বিমানে কীভাবে থাকতে হবে, কী কী মাল নিতে হবে, কীভাবে প্রসেসগুলো অনেক কিছু বোঝানোর আছে, সেগুলো আপনাকে বুঝিয়ে দিবে। এবং তার আগে আপনার বিমানে ঢোকার জন্য ডিপার্চার গেট নাম্বার ঘোষণা করে দিবে অথবা মাইক্রোফোনে অ্যানাউন্স করে বলবে অথবা টিভির পর্দায় দেখাবে। আপনি যদি না বুঝেন তাহলে আপনি যে কোনো অফিসারকে জিজ্ঞেস করবেন, যে কারো হেল্প নেবেন, চুপচাপ বসে থাকবেন না। বিমানবন্দরে কোনো অসুবিধার সম্মুখীন হলে সেখানে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তাদের সহযোগিতা নিন। লাগেজে যে ধরনের মালামাল বহন করা যাবে না। ধারালো কোনো বস্তু যেমন ব্লেড, কাঁচি, ছুরি ইত্যাদি নেবেন না। আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক জাতীয় পদার্থ নিষিদ্ধ। মাদক বা ড্রাগ, আগুন ধরে এমন তরল পদার্থ, দুর্গন্ধ বের হয় এমন পদার্থ, বন্যপ্রাণী, মাছ ও সামুদ্রিক খাবার, মাংস, দুধ, ডিম ও অন্যান্য পোলট্রি জাতীয় খাবার, ফুল, ফল, সবজি, পান, গুল, সাদা পাতা ইত্যাদি অরুচিকর ছবিসম্পন্ন বই বা পর্নোগ্রাফিক এগুলি নেবেন না। প্লেনের সিট বা বসার জায়গা, সিট নাম্বার মিলিয়ে বসুন। দরকার হলে কেবিন ক্রু, বিমানবালা, এয়ার হোস্টেসের সাহায্য নিন। খাবার ও পানীয়, প্লেনে খাবার পানি দেওয়া হয় আর এর দাম টিকিটের সাথে নিয়ে নেওয়া হয়। 24 ঘন্টা আগে এয়ারলাইন্সকে জানিয়ে রাখলে শিশু, বৃদ্ধ, ডায়াবেটিক রোগী বা অন্যান্য সমস্যার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। যদি কারো কোনো সমস্যা থাকে খাদ্যজনিত বা শিশু, বৃদ্ধ বা ডায়াবেটিস থাকে তাহলে আপনি আগেই জানিয়ে দিবেন, তাহলে তারা সেভাবে আপনাকে আপ্যায়ন করবে। প্লেনে মোবাইল ও ট্রানজিস্টর রেডিও ব্যবহার করা নিষেধ, তবে ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার করা যাবে। আর একটা কথা বলে রাখি, আপনি যে ব্যাগটি নেবেন, 2টি ব্যাগ, একটি হাত ব্যাগ কোনো সমস্যা নেই, সেটা কাগজপত্র নেবেন বা নর্মাল জিনিস নেবেন। আর যেটা প্যাকেট করবেন যে ব্যাগটি, সেই ব্যাগটিতে অবশ্যই 20 কেজি ওজনের বেশি নেওয়া যাবে না। 20 কেজি ওজন পর্যন্তই আপনি ফ্রিতে নিতে পারবেন। আর যদি 20 কেজির ওজনের বেশি হয়ে যায় তবে তার জন্য চার্জ দিতে হবে। তবুও 60 কেজির বেশি আপনাকে কোনোভাবেই নেওয়ার জন্য অনুমতি দিবে না।
বিদেশে পৌঁছে বিমানবন্দরে করণীয়। প্লেনে ইমিগ্রেশন ডিসএম্বার্কেশন ফর্ম ও কাস্টমস ডিক্লারেশন ফর্ম দেওয়া হবে। ফর্ম দুটি পূরণ করে রাখুন। না বুঝলে সাহায্য নেন বিমানবালার কাছ থেকে। ইমিগ্রেশনের সামনে লাইন দিয়ে দাঁড়ান, মানে আকাশে থাকা অবস্থায় আপনাকে যে ফর্মটা দেওয়া হবে সেই ফর্মটা পূরণ করে রাখুন। এটা আপনি যেই গন্তব্যস্থলে যে এয়ারপোর্টে নামবেন, সেই বিদেশে যে এয়ারপোর্টে নামবেন সেখানে কাজে লাগবে। তো নামার পর সেখানে ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশনের সামনে লাইন দিয়ে দাঁড়ান। আপনার পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন ডিসএম্বার্কেশন ও কাস্টমস ফর্ম সহ তৈরি থাকুন। অফিসার আপনার পাসপোর্টে ওই দেশের গমনের তারিখ সহ সিল দিয়ে দিবে। ব্যাগ সংগ্রহ করুন। ইমিগ্রেশনের পর ব্যাগ সংগ্রহের জন্য কনভেয়ার বেল্টের সামনে দাঁড়ান। কনভেয়ার বেল্টের উপর আপনার ফ্লাইট নাম্বার দেওয়া থাকবে, সেটা খেয়াল করুন। ব্যাগ হারানো গেলে বা বেল্টে ব্যাগ না পাওয়া গেলে সাথে সাথে এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানান এবং ক্লেম ফর্ম পূরণ করুন। তথ্যকেন্দ্রে সাহায্য নিন। এয়ারলাইন্স কর্তৃপক্ষ আপনার ব্যাগ খুঁজে এনে দিবেন, তারপর আপনার সাথে যোগাযোগ করে পৌঁছে দিবে। অন্যথায় ব্যাগ না পাওয়া গেলে কর্তৃপক্ষ টিকেটের নীতিমালা অনুযায়ী আপনার ক্ষতিপূরণ দিয়ে দিবেন। আপনার কাস্টমস ডিক্লারেশন ফর্ম দিন। কাস্টমস অফিসার চাইলে ব্যাগ খুলে দেখান, তারপর এয়ারপোর্ট ত্যাগ করুন। আপনার বিদেশি বিমানবন্দরে কাজ শেষ। কোনো সমস্যা হলে বা না বুঝলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ওকে, সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ।